সারা পৃথিবীতে প্রায় ৩০০ কোটি এবং ভারত ও বাংলাদেশে প্রায় ৭০ কোটি লোক প্রতিদিন এমন কিছু ব্যথাকে ফিল করে যাকে অ্যাকিউপ্রেশার নামক টেকনিকের সাহায্যে কয়েক মিনিটের মধ্যে সারিয়ে তোলা যেতে পারে। অ্যাকিউপ্রেশার হলো এমন একটি টেকনিক যেখানে আপনাকে নিজের শরীরের নির্দিষ্ট কিছু জায়গাকে কিছুক্ষণের জন্য চেপে রাখতে হয়। প্রেস করার কিছুক্ষণ বাদেই ম্যাজিক্যালি ভাবে আপনার শরীরের সেই ব্যথা কমে যায় বা শেষ হয়ে যায়। এই টেকনিকটিকে প্রাচীনকাল থেকেই লোকেরা ব্যবহার করে এসেছে। তবে হ্যাঁ, অ্যাকিউপ্রেশারকে ভুলভাবে ব্যবহার করলেও কিন্তু এটি আপনার শরীরে কোনো ক্ষতি করে না। আর এই কথাটি আমি বলছি না, সায়েন্টিস্টদের রিসার্চে এটি প্রমাণিত হয়েছে। বন্ধু, এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এই টেকনিকটি যে কোনো বয়সের লোকের জন্যও কাজ করে। সো লেটস বিগিন। নাম্বার 5, লেগ পেইন। আমাদের সম্পূর্ণ শরীরটির ভরকে আমাদের পা সামলায়, আর এই জন্যেই শরীরে কোনো প্রবলেম হলে তার সংকেত পায়ে দেখা যায়। পায়ের ব্যথাকে ঠিক করার জন্য প্রথম অ্যাকিউপ্রেশার পয়েন্ট আপনার হাঁটুর উপর আপনার ডান ও বাঁ সাইডে এই জায়গায় থাকে। এই পয়েন্টটিকে খোঁজার জন্য আপনি একদম সোজা হয়ে দাঁড়ান এবং নিজের হাত দুটিকে একদম সোজা করে নিন। এবার আপনার হাতের সবথেকে বড় মধ্যমা আঙ্গুলটি আপনার পায়ের যে জায়গাকে টাচ করছে সেটি হলো সেই পয়েন্ট, আর আপনাকে এই জায়গাকেই কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এই পয়েন্টটি আপনার পায়ের মাংসপেশির ভেতরে থাকে, তাই আপনি চাইলে পেন বা পেন্সিলের পেছন অংশ দিয়েও এই পয়েন্টটিকে প্রেস করতে পারেন। কয়েক মিনিট প্রেস করলেই আপনার পায়ের ব্যথা, পা জড়ো হয়ে যাওয়া, পায়ের ক্লান্তি এবং শরীরে ইচিং ঠিক হয়ে যাবে। সেকেন্ড পয়েন্টটি আপনার পায়ের হাঁটুর নিচের পেছন দিকে ঠিক এখানে রয়েছে। এই জায়গাটিকে 1 থেকে 2 মিনিট চেপে ধরে থাকলে আপনার পায়ের ব্যথা হারিয়ে যাবে। থার্ড পয়েন্টটি আপনার পায়ের নিচে পায়ের অ্যাঙ্কেলের বাইরে ঠিক এই জায়গায় রয়েছে। এই জায়গাটিতে আপনাকে 5 থেকে 7 মিনিট চেপে ধরে থাকতে হবে, আর প্রথম 1 থেকে 2 মিনিট ধীরে চেপে রাখতে হবে। তারপর 1-2 মিনিট একটু জোরে। 1 থেকে 2 মিনিট প্রেস করলেই আপনি এই স্থানে একটি শিরাকে অনুভব করতে পারবেন। তারপর এই শিরাটিকেই 3 থেকে 4 মিনিট প্রেস করে রাখতে হবে। দেখবেন যে ধীরে ধীরে আপনার পায়ের ব্যথা একেবারেই ঠিক হয়ে গেছে। এই টেকনিকটিকে সারা পৃথিবীর অ্যাথলিটসরা পায়ের ব্যথা বা পা মচকে যাওয়াকে ঠিক করার জন্য ব্যবহার করে। নাম্বার 4, মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন। স্মৃতিশক্তি এবং একাগ্রতা আজকাল সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেমোরি এবং কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়ানোর জন্য প্রথম পয়েন্টটি আপনার মাথার একদম উপরে রয়েছে। এটিকে খোঁজার জন্য আপনাকে 2 কানের শুরু থেকে আঙুলকে সোজা উপরে নিয়ে যেতে হবে। 2টি আঙুল মাথার মিডল যে পয়েন্টটিতে এসে টাচ হচ্ছে সেটি হলো এই জায়গাটি। এই পয়েন্টটিকে আপনাকে হাতের একটি আঙুল দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে এবং অপর হাতের একটি আঙুলকে নাকের নিচের অংশটিতে রেখে বুড়ো আঙুল দিয়ে সেই আঙুলটিকে চাপ দিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। এই মেথডটি আপনার স্মৃতিশক্তি এবং একাগ্রতা শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। কয়েক সপ্তাহ কন্টিনিউ এই প্র্যাকটিসটি করলে আপনি নিজেই এর ফল জেনে যাবেন। সেকেন্ড পয়েন্টটিকে থার্ড আই পয়েন্ট বলা হয়। এই পয়েন্টটি ইস্টার্ন কালচারে খুবই ফেমাস রয়েছে। কপালের টিপ বা তিলক লাগিয়ে আপনি অজান্তেই এই জায়গায় প্রেস করেন। এই পয়েন্টটিতে আপনাকে কপালের এই অংশটিকে 1 মিনিটের জন্য প্রেস করে রাখতে হবে, যার ফলে আপনার মেমোরি এবং কনসেন্ট্রেশন পাওয়ার বাড়তে শুরু করবে। থার্ড পয়েন্টটি আপনার বুকের একদম মধ্যে একটু নিচে এই জায়গায় রয়েছে। আপনাকে এই জায়গাটিকে 1 থেকে 2 মিনিট প্রেস করে রাখতে হবে এবং শ্বাসকে ধীরে ধীরে নিতে হবে এবং ছাড়তে হবে। এটি করলে ডিপ্রেশন, ভয়, চিন্তা, ঘুম না আসা আপনার মধ্যে কমে যাবে এবং ফোকাস ও কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে। নাম্বার 3, হেডেক। মাথা ব্যথা সাধারণত টেনশন, দুর্বলতা বা কোনো অসুখের কারণে আমাদের হয়। এটিকে ঠিক করার জন্য প্রথম পয়েন্টটি আপনার মাথা এবং ঘাড়ের ঠিক মধ্যে কানের পেছনে থাকে। এই পয়েন্ট দুটিকে আপনাকে নিজের 2টি আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে এবং ঘাড়কে ধীরে ধীরে নিচের দিকে নামাতে হবে। আর এই সেম প্রসেসটিকে আপনাকে 2 থেকে 3 মিনিট করতে হবে। এটি মাথা ব্যথার সাথে সাথে আপনার গলা ব্যথাকেও ঠিক করে দেবে এবং এর সাথে সাথে শীঘ্রই ঘুমিয়ে পড়তেও সাহায্য করবে। সেকেন্ড পয়েন্টটি আপনার কপালে আইব্রোর সামনে এই জায়গায় রয়েছে। এই জায়গাটিতে আপনাকে প্রায় 2 থেকে 3 মিনিট প্রেস করতে হবে এবং ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। এই টেকনিকটিতে আপনার মাথা ব্যথা, চোখ ব্যথা এবং সাইনোসাইটিসের ব্যথাও শেষ হয়ে যাবে। থার্ড পয়েন্টটি আপনার হাতের এবং বুড়ো আঙুলের মাঝে রয়েছে। এটিকে আপনি আঙুল দিয়ে 1 মিনিট চেপে রাখুন। এই প্রসেসটিকে আপনাকে 2 হাতেই করতে হবে। এটি করলে আপনার মাথা ব্যথা, দাঁতের ব্যথা এবং পিঠ ব্যথা কমে যাবে। নাম্বার 2, ইনসোমনিয়া, অর্থাৎ রাতে ঘুম না আসার সমস্যা। ডক্টর কিথ ক্যানিয়নের হিসেবে পৃথিবীর 98% ব্যক্তি কোনো না কোনো সময়ে ঘুম না আসার সমস্যার শিকার হয়েছে। তো এই সিচুয়েশনে অ্যাকিউপ্রেশার আপনার জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। এটিকে ঠিক করার জন্য প্রথম পয়েন্টটি আপনার মাথার নিচে ঘাড়ের ঠিক এখানে রয়েছে। এটিকে আপনাকে 2টি হাত দিয়ে প্রেস করতে হবে এবং 1 থেকে 2 মিনিট অবধি আপনাকে শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। যদি আপনি ইনস্ট্যান্টলি ঘুমিয়ে পড়তে চান তাহলে আজই একবার এই মেথডটিকে অ্যাপ্লাই করে দেখবেন।
সেকেন্ড পয়েন্টটি রয়েছে আপনার পিঠের পেছনে, ঠিক এই জায়গায় প্রেস করার জন্য আপনি দ্বিতীয় কোনো ব্যক্তির সাহায্য নিতে পারেন। কিন্তু যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে শুয়ে টেনিস বলকে এই জায়গায় রেখে নিজের পাকে এইভাবে ভাঁজ করে নিন এবং 1 থেকে 2 মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিন। দেখবেন আপনার ঘুম চলে আসবে। থার্ড পয়েন্টটি রয়েছে আপনার হাতের এই জায়গায়। পয়েন্টটি খোঁজার জন্য আপনি নিজের কনিষ্ঠ আঙুলের লাইনকে ফলো করে নিচে আসুন। আপনি এই জায়গাটিকে পাবেন আর আপনাকে এখানেই প্রেস করতে হবে। 1 থেকে 2 মিনিট চেপে রাখলেই দেখবেন যে ধীরে ধীরে আপনার ঘুম চলে আসবে। নাম্বার 1, অ্যাংজাইটি অ্যান্ড নার্ভাসনেস। চিন্তা, নার্ভাসনেস আজকাল একটি কমন প্রবলেম। এটিকে ঠিক করার জন্য প্রথম পয়েন্টটি রয়েছে আপনার পিঠের উপরে, ঘাড়ের মধ্যে ঠিক এই জায়গায়। এই পয়েন্টটিকে আপনাকে কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 1 থেকে 2 মিনিট আঙুল দিয়ে ঘোরাতে হবে। এটি করলে আপনার মধ্যে থেকে টেনশন, নার্ভাসনেস এবং ঘাড়ের ব্যথাও কমে যাবে। সেকেন্ড পয়েন্টটি আপনার গলার পেছনে মাথার 1 আঙুল নিচে রয়েছে। এটিকে আপনাকে আঙুল দিয়ে চেপে ধীরে ধীরে গোলাকারভাবে ঘোরাতে থাকতে হবে। এটি করলে টেনশন এবং নার্ভাসনেস তো দূর হবেই, তার সাথে সাথে রাতে আপনার ঘুমও বেশ ভালো হবে। এই পয়েন্টটি আপনার ক্লান্তিভাবকেও দূর করে দেবে। থার্ড পয়েন্টটি আপনার হাতের কনুইয়ের মধ্যে এই জায়গায় রয়েছে। এই জায়গাটিকে বুড়ো আঙুল দিয়ে আপনাকে 1 মিনিট চেপে রাখতে হবে। এটি করলে আপনার মধ্যে থেকে টেনশন, স্ট্রেস এবং অ্যাংজাইটি তো দূর হবেই, তার সাথে সাথে এটি আপনার হাত এবং বুক ব্যথাকেও কমিয়ে দেবে। তো বন্ধু, এই ভিডিওটি কি আপনাকে হেল্পফুল বলে মনে হলো? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।